4 1 2। আচ্ছা যাই হোক, এই হচ্ছে রিপোর্ট। তবে রিপোর্ট তৈরি করার আগে আমাদের কি কোয়ারি করা প্রয়োজন ছিল। কোয়ারির কাজটা মিস্টেকলি পিছনের দিকে চলে এসেছে, তো আমরা এখন কোয়ারি দেখব। তাহলে আমাদের ফর্ম, আমরা ফর্ম দেখলাম, রিপোর্ট দেখলাম, এখন আমরা কোয়ারি দেখব। মূলত কোয়ারি বলতে আমরা কি বুঝতেছি? কোয়ারি বলতে আমরা বুঝতেছি কি, প্রশ্ন বা অনুসন্ধান, প্রশ্ন করা বা অনুসন্ধান করা। আমরা একটি টেবিলের মধ্য থেকে, একটি ডাটাবেজের মধ্যে অসংখ্য টেবিল আছে, অসংখ্য টেবিলের মধ্যে থেকে আমাদের কিছু ডেটা অনুসন্ধান করা দরকার। সেক্ষেত্র থেকে আমরা যদি দুটি টেবিল নিয়ে কাজ করি তাহলে এটি বোঝার সুবিধাজনক হয়। তো এর জন্য আমরা আরেকটি টেবিল এখানে ক্রিয়েট করে নিই। সিম্পলি টেবিলের মধ্যে কিছুই অ্যাড করব না। এখানে জেন্ডার রাখলাম, আইডি, টেবিলের নাম আমি জেন্ডার দিয়ে দিয়েছি, আইডি থাকলো। এরপর আমি এখানে জেন্ডার ইউজ করতে পারি। জেন্ডারের মধ্যে থেকে আমি এখানে লুক অফ পলি অবজেক্ট, আচ্ছা লুকআপ উইজার্ডের মাধ্যমে yes I wanted to column lookup value for query, I will type value I wanted। আমি কিছু যেটা লিখে রাখবো যেটা ওখানে শো করতে চাই। তো এই কলামের মধ্যে আমি রাখতেছি এমএলই, মেল, ফিমেল, সিও, ডাবল এন ও এন, কমন। এখানে আমি যা রাখলাম এই দুইটা রাখলাম, আর বাড়ি কোনো কিছু অ্যাড করতেছি না। আমি এই দুইটা নিয়ে কোয়ারি করে আপনাদের সামনে দেখাবো। এটাকে সেট করে নিই এবং এটাকে ডাটা শিট ভিউ নিয়ে আসি। এখানে জেন্ডারে এসে যদি ক্লিক করি তাহলে আমাদেরকে দেখাচ্ছে মেল ফিমেল কমন যা দিয়েছে তা। এখানে একটা মেল, 2 নম্বরে ফিমেল, 3 নম্বরে কমন, সরি দুই ফিমেল দিয়ে দিই, এখানে আবার মেল দিয়ে দিই। আচ্ছা যাই হোক, এগুলোই থেকে গেল। এখন আমরা কোয়ারি ক্রিয়েট করি। কোয়ারি উইজার্ড, আমরা কোয়ারি উইজার্ডে ক্লিক করলে আমাদেরকে দেখাচ্ছে আমরা কোয়ারিটা কিভাবে করতে যাচ্ছি। স্যাম্পল কোয়ারি, ক্রস ট্যাব কোয়ারি, ফাইন্ড ডুপ্লিকেট কোয়ারি, ফাইন্ড আনম্যাচ কোয়ারি। স্যাম্পল কোয়ারির মধ্যে আমরা শুধুমাত্র সাধারণত একটা কোয়ারি করতে পারবো খুবই সিম্পল ভাবে। আর যদি আমরা ক্রস ট্যাব কোয়ারি করি তাহলে আড়াআড়ি ভাবে যে কোয়ারিটা করবো এটাকে বলা হচ্ছে ক্রস ট্যাব কোয়ারি। আমরা ফাইন্ড ডুপ্লিকেট কোয়ারি উইজার্ডের কথা যদি বলি, যদি একটি টেবিলের মধ্যে একই ডাটা 2 3 4 5 মানে একাধিকবার থেকে থাকে সেটাকে বলা হচ্ছে ফাইন্ড ডুপ্লিকেট কোয়ারি, সেই কোয়ারিটা করা যাবে। আর একটা হচ্ছে ফাইন্ড আনম্যাচ কোয়ারি, যদি আমরা এমন মনে করি যে আমাদের টেবিলের মধ্যে অনেকগুলো ডেটা আছে যেগুলো ডেটার মধ্যে
ম্যাক্সিমামই ডুপ্লিকেট ডেটা, অর্থাৎ একক ডেটা খুবই কম আসে। আর সেটা যদি আমরা অনুসন্ধান করতে চাই তাহলে আনম্যাচ কোয়ারি ইউজ করলে সহজে আমরা এটা বুঝে উঠতে পারবো যে কতগুলো ডেটা আমাদের ডুপ্লিকেট ডেটার সঙ্গে ম্যাচ করে না, যার ডুপ্লিকেট কোনো ডেটা নেই। তো আমরা সর্বপ্রথম আমরা স্যাম্পল কোয়ারি উইজার্ডটা চেক করে দেখি। স্যাম্পল কোয়ারি উইজার্ডে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদেরকে এখানে বলতেছে আপনি টেবিল সিলেক্ট করেন। তো আমি যদি স্টুডেন্ট লিস্টের কথা বলি, স্টুডেন্ট লিস্টের মধ্যে থেকে আমি আইডি নিলাম আর এখান থেকে নেমটা নিলাম। এই দুটো নিয়ে আমি নেক্সটে ক্লিক করলাম। এখন এখানে আমাকে বলতেছে আপনি ডিটেলস শো ফিল্ড এভরি রেকর্ড, মানে আপনি যদি একটি রেকর্ডের মধ্যে যতগুলো ডেটা আছে সবগুলাই ডিটেলস শো করতে চান সেটা করতে পারেন। আর একটা হচ্ছে সামারি, অর্থাৎ সামারি আকারে শো করবে। তো আপনার যে কোনো একটা ইউজ করতে পারেন, সামারি আকারে শো করলে এরকম। আর যদি আপনি ডিটেলস দেখতে চান তাহলে একটি রেকর্ডের ভিতরে একটি রেকর্ড, তার ভিতরে একটি রেকর্ড, এই যে এখানে নমুনা দিয়ে রেখেছে, এইভাবে আপনি দেখতে পারবেন। ওয়ানের ভিতরে এর ভিতরে দেখা যাচ্ছে আবার এটা আছে। আবার যদি সামারি করেন তাহলে কি আগে এগুলোকে নিচ্ছে তারপর এটাকে নিচ্ছে। তো আমরা ডিটেলসে দেখে নেক্সটে ক্লিক করি এবং এখানে আমাদেরকে বলতেছে আপনি যদি ভিউ দেখতে চান, মানে কোয়ারির ইনফরমেশনটা দেখতে চান, তথ্য দেখতে চান, তাহলে এখানে এই অবস্থায় রেখে ফিনিশ করলে ওপেন হবে। আর যদি মডিফাই করতে চান কোয়ারিকে তাহলে মডিফাই করতে পারেন। ফিনিশে ক্লিক করতেছি যাতে আমরা সরাসরি করতে পারি। তো আমরা এখান থেকে দুটি ফিল্ড নিয়েছিলাম, আইডি এবং নেম, এবং আইডি ও নেমের মধ্যে থেকে আমাদেরকে ডেটাগুলো উপস্থাপন করতেছে। আমাদের টেবিলের মধ্যে কয়টা ফিল্ড ছিল? 1 2 3 4 5টা। আমরা যখন কোয়ারি করেছি তখন ফিল্ড হয়েছে কয়টা? আচ্ছা, এই যে স্টুডেন্ট লিস্ট কোয়ারি, এই যে লিস্ট কোয়ারির মধ্যে ফিল্ড হয়েছে 2টা। তো আমরা এইভাবে কোয়ারি করতে পারতেছি। এরপর আমরা দেখব, তার আগে আমরা আমাদের টেবিলের মধ্যে কিছু ডুপ্লিকেট ডেটা এবং অন্যান্য ডেটাগুলো তৈরি করে নিই। যেমন শাকিল, শাকিল, এটা যেহেতু ডিলিট হয়ে গিয়েছিল এটার মধ্যে আমরা একটা, আচ্ছা এটা যেহেতু ডিলিট হয়ে গেছে এটাকে আমরা ডিলিট রেকর্ড হিসেবে রেখে দিই, এটাকে আর এখানে রাখলাম না। সজীব, সবুজ, ফোন নাম্বার 1234567, অ্যাড্রেস নাই, শুকুর, সোহেল, নাম্বার ইউজ করবো না। এখানে এমএডিডি, এখানে নাম্বার ইউজ করবো না। এখানে শুকুরটাকে পুনরায় দুটো দুই রকম বানান দিয়ে দিচ্ছি। আচ্ছা, এতটুকু ডেটা আমার এখানে ইনপুট থাকলো। এরপর আমরা পরবর্তী কোয়ারিতে চলে যাই। আনমিস ডাটা, ম্যাচ ডাটা, সব ডাটা এখানে আছে, ক্রস ট্যাব আমরা করলে করতে পারবো। তো আমরা কোয়ারি উইজার্ডে যাই। কোয়ারি উইজার্ডে গিয়ে ক্রস ট্যাব কোয়ারিতে, ক্রস ট্যাব কোয়ারি উইজার্ডে ক্লিক করি এবং ওকে বাটনে প্রেস করি। এখান থেকে আমাদেরকে প্রথম একটি টেবিল সিলেক্ট করতে বলতেছে। তো প্রথম টেবিলটা আমার জেন্ডারটা সিলেক্ট করা আছে, এটাই থাকলো। এখান থেকে টোটাল দেখাবে যে সংখ্যার যোগফল সেটা দেখাবে। আমরা যদি কোয়ারি থেকে নিতে চাই কোয়ারি থেকে নিতে পারি, বোথ মানে যতগুলো আমাদের কাছে কোয়ারি টেবিল আছে সবগুলো থেকে নিতে পারি। তো টেবিল থেকে আমরা নিতেছি, জেন্ডারকে সিলেকশন করলাম। ও এটার মধ্যে ফিল্ড বেশি না থাকার কারণে হচ্ছে না, এজন্য আমরা নিচেরটাকে নিলাম এবং এখান থেকে আমরা দুইটা ফিল্ড নিচ্ছি।
আইডি এবং নেম। নেক্সটে ক্লিক করি। এবার আমাদের কাছে দুইটা আছে, এই দুটাকে আমরা অর্থাৎ আমরা টোটালটা কোন জায়গায় রাখতে যাচ্ছি সেটার উপরে এটা বোঝাচ্ছে। তো টোটালটা আমি ফাদার নেমের যে ফিল্ড আছে ওটার মধ্যে রেখে দিলাম। এখান থেকে দেখাচ্ছে কন্ট্যাক্ট নাম্বার। কন্ট্যাক্ট নাম্বারের ওই জায়গায় এটা কাউন্ট করবে যে কতগুলো আছে, যোগ হবে, বিয়োগ হবে, কি হবে। কাউন্ট মানে যোগ, কাউন্ট করবে ফার্স্ট, লাস্ট, ম্যাক্সিমাম, মিনিমাম, এগুলো সব শো করতেছে। আমরা যেটা ইচ্ছা দিয়ে দিতে পারি। নেক্সটে ক্লিক করলে এবং ভিউ কোয়ারিতে ক্লিক করলে এটা কোয়ারি ভিউ করবে। এই যে আমাদের ফিল্ড ছিল আইডি এবং নেম, এই দুটো আইডি আমরা নিয়েছিলাম। এই দুটো আইডি সবগুলো ডেটা শো করতেছে এবং আমরা যোগ ফল হিসাবে কাউন্ট হিসাবে আমরা এটাকে রেখেছিলাম এবং এখান থেকে কাউন্টের মধ্যে থেকে নাম্বারগুলোকে দেখাচ্ছে যে কোথায় কোথায় নাম্বার আছে সেগুলা। এই হচ্ছে ক্রসট্যাক্ট কোয়ারি। এরপর আমরা যাব ডুপ্লিকেট ডেটা কোয়ারি উইজার্ড থেকে ফাইন্ড ডুপ্লিকেট কোয়ারি উইজার্ড। ওকে বাটনে প্রেস করি। ফাইন্ড ডুপ্লিকেট কোয়ারি উইজার্ডের উপরে ক্লিক করার ডুপ্লিকেট টেবিল টিটিসি স্টুডেন্ট লিস্ট এর মধ্যে থেকে আমরা আইডি ও নেম এই দুইটার মধ্যে থেকে ডুপ্লিকেট ডেটা ইউজ করতেছি। ফাইন্ড ডুপ্লিকেট ফর টিটিসি স্টুডেন্ট লিস্ট, field id name, field name, number of id, unmatched মানে ম্যাচ ডুপ্লিকেট। আচ্ছা, আমরা যেহেতু ডুপ্লিকেট ডেটা বের করতে চেয়েছিলাম সেহেতু আমরা এখানে যখন কোয়ারিটা করছি কোয়ারিটার মধ্যে একটু মিস্টেক করছি। যে এটা ছিল ফাইন্ড ডুপ্লিকেট কোয়ারি উইজার্ড, ওকে বাটনে প্রেস করার পর আমাদেরকে একটা টেবিল সিলেক্ট করতে বলা হয়েছে। টেবিলটা সিলেক্ট করেছি। টেবিল থেকে আমরা কি কি ফিল্ড নিতে যাচ্ছি সেই ফিল্ডগুলোকে নেব। তো আমরা আমাদের আইডি তো ইউনিক, এই জন্য আমি শুধুমাত্র নেম নিলাম। নেওয়ার পরে যদি ফিনিশে ক্লিক করি, ইয়েস, এখন দেখেন আমাদের কাছে কিন্তু চলে আসছে। যখন আমরা 2 বা 3টা ফিল্ড নিয়েছি, ইন্ডেক্স নিয়েছি, ওখানে তো সবগুলোর ডাটা ডুপ্লিকেট ছিল না, যার কারণে মিস্টেকটা করতেছিল। আর একটি ফিল্ড নেওয়ার কারণে আমাদের এই মিস্টেকটাকে আর করলো না। কি কারণে? যে একটি ফিল্ডের মধ্যে কতগুলো ডাটা ডুপ্লিকেট আছে সেটা শো করতে পারতেছে। আর আমরা যখন ওখানে দিয়েছিলাম একই রেকর্ডের মধ্যে যে ফিল্ড ছিল, এই ফিল্ডের মধ্যে একাধিক ফিল্ড ছিল, একাধিক ফিল্ডের মধ্যে কোনোটাতে ডেটা ছিল, কোনো ছিল না, এই জন্য প্রবলেমটা করেছিল। যাই হোক, এভাবে আমরা ডুপ্লিকেট ডেটাগুলোকে বের করতে পারতেছি। এরপর আমরা দেখব কোয়ারি উইজার্ড থেকে ফাইন্ড আনম্যাচড কোয়ারি, অর্থাৎ যে কোয়ারিটা ম্যাচ করে না, একজনের সঙ্গে আরেকজনের ম্যাচ করবে না। তো আমরা পুনরায় এখান থেকে নিয়ে স্টুডেন্ট, এটা থেকে জেন্ডার, জেন্ডার, এখান থেকে আমরা কোনটা নিব? জেন্ডার, আইডি এবং আইডি। নেক্সট, আর ডুপ্লিকেট ডেটা, আননেস্টেড ডেটা, ফিনিশ। এখানে আমাদের আননেস্টেড ডেটা এগুলো মানে ওই আইডির সাথে কোনো ডেটাই ম্যাচ করেনি, এই জন্য এটাকে বলা হচ্ছে আননেস্টেড ডেটা। আননেস্টেড ডেটা অর্থাৎ আমরা যখন দুটি টেবিলের মধ্যে কম্পেয়ার করব তখন আমরা এটি পেয়ে যাচ্ছি, কারণ টেবিল জেন্ডারের মধ্যে আমরা কি দিচ্ছি? মেল, কমন, ফিমেল, মেল, এগুলা। আর আমাদের টিটিসি স্টুডেন্ট লিস্টের মধ্যে ছিল আলাদা কিছু, যার কারণে আননেস্টেড ডেটা সেগুলো আমরা পেয়ে গেছি। এবং এখন আমরা দেখব ডিজাইন কোয়ারি। কোয়ারি ডিজাইনের মধ্যে থেকে কিভাবে কাজ করে। কোয়ারি ডিজাইনে যদি ক্লিক করি তাহলে আমাদের এরকম ব্ল্যাঙ্ক পেজ চলে আসবে এবং আমাদের এখানে নিচে একটি নেভিগেশন আসতেছে বা পেজ আসতেছে। এই পেজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ফিল্ড, টেবিল, শর্ট, শো, রেকর্ড। ফিল্ডের মধ্যে আমরা যদি কোন ফিল্ড নিতে চাই এখানে ক্লিক করলে আমাদের কাছে ফিল্ড শো করবে। তো ফিল্ড পাওয়ার আগে আমাদেরকে টেবিল সিলেক্ট করতে হবে। আমরা যদি এখানে টেবিল সিলেক্ট করি তবে আমরা ফিল্ড পাবো। আসলে আমরা কোনো টেবিলের উপরে রাখার পরে কাজটি করিনি, যার কারণে এই ভেজালটি করেছে।
এটার উপরে আমরা পরে ডিজাইনটা তৈরি করব। এখান থেকে আমাদেরকে বলতেছে আপনি টেবিল সিলেক্টেড করেন, কোন টেবিলটি চান। আমি টিটিসি স্টুডেন্ট লিস্টটাকে নিতে যাচ্ছি, অ্যাডেটকে নিলাম, এরপর জেন্ডার এটাও নিয়ে নিলাম। তারপর এখান থেকে আমার যেটা মন চায় সেটা ইউজ করব। এখান থেকে আমি চাচ্ছি স্টুডেন্ট লিস্ট, এখান থেকে এটা শো করবে